বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুনযির ইসলাম আফিন্দি সাহেব দামাত বরকাতুম আলিয়া মুহতামিম ও শাইখুল হাদিস ইসলামবাগ মাদ্রাসা ঢাকা। হযরত এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বয়ান করবেন। আমরা সকলেই আদব রক্ষা করে বসে থাকি, আমরা কেউ উঠা বসা করব না। যারা দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال تعالى أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما ومن أحسن من الله حكما لقوم يوقنون وقال تعالى ومن يتعد حدود الله فقد ظلم نفسه وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जीते का जिगर चाहिए शाही का तजस्सुस जीते का जिगर चाहिए शाही का तजस्सुस जी सकते हैं बेरोशनी दानिश व फरंग कर बुलबुल ताऊस की तकलीद से तौबा कर बुलबुल ताऊस की तकलीद से तौबा बुलबुल फक़द आवाज़ ताऊस फक़त रंग রিয়াজুল জান্নাহ ইসলামী কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত অধ্যকার এই পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমানানে আযম, রিয়াজুল জান্নাহ ইসলামী কমপ্লেক্স পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এই কমপ্লেক্সের সুযোগ্য পরিচালক, অন্যান্য আসাতিজায়ে কেরাম, মাহফিলে আগত, সম্মেলনে আগত সমবেত সর্বস্তরের ধর্মপ্রাণ ভাগ্যবান বেরাদারান ইসলাম, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে ততদূর পর্যন্ত বিভিন্ন বাসা বাড়িতে পর্দার আড়ালে অবস্থানকারিনী শ্রদ্ধেয়া মা ও বোনেরা, প্রথমে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শাহী বারেগাহে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে, দয়া করে, করুণার অনুগ্রহ আর অনুকম্পা প্রদর্শন করে আমাদেরকে এই বরকতময় সম্মেলনে পার্টিসিপেট করার, অংশগ্রহণ করার জন্য সুযোগ দিয়েছেন, তৌফিক প্রদান করেছেন। তাই মওলায়ে করিম রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, মহামহিম ও প্রতিপালক আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। বলুন কালিমাতুশ শুকর পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে আপনাদের আন্তরিকতা, দাওয়াত দেয়া এবং আজকে এই সম্মেলনে উপস্থিত হওয়া, এক্ষেত্রে আপনাদের আন্তরিকতা প্রশংসার দাবি রাখে। আল্লাহ তাআলা আপনাদের এই আন্তরিকতার উসিলায়, আন্তরিকতাপূর্ণ দাওয়াতের উসিলায় সেই গুলশান বারিধারা থেকে মাত্র 2 ঘন্টায় আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন। প্রথম দিকে কিছু ব্যস্ততা এবং গ্রহণযোগ্য কারণ সামনে এনে আমি না এসে থাকতে চেয়েছিলাম,
কিন্তু ইন্তেজামিয়া কমিটি, কমপ্লেক্স কর্তৃপক্ষ তারা বললেন যে না, আসতেই হবে। আল্লাহ তাআলা কোনোভাবে ম্যানেজ করে আপনাদের খেদমতে হাজির করেছেন। আমিও শুকরিয়া আদায় করি আল্লাহর শাহী দরবারে, আলহামদুলিল্লাহ। এই অঞ্চলে আমার একজন স্যারের, শিক্ষকের, গুরুজনের বাড়ি। তার নাম হলো জনাব আব্দুর রহিম স্যার। আপনাদের অনেকের আত্মীয়, কারো খালু, কারো ভাইরা, কোনো না কোনো ভাবে আত্মীয়তার সম্পর্ক আছে, রিলেশন আছে, তাই না? তো জনাব আব্দুর রহিম স্যার আমার জীবনে একজন দরদি শিক্ষক। বহু আগে, প্রায় বছর 30-35 বছর আগের কথা বলছি, তার কাছে আমি পৌরনীতি পড়েছিলাম। তো বার্ষিক পরীক্ষায় তিনি 100-র মধ্যে আমাকে 100 দিয়েছেন। খাতা কেটে আমাকে বললেন, খুব চেষ্টা করেছি তোমাকে 2টা নাম্বার 5টা নাম্বার কম দেওয়ার জন্য, কিন্তু এত চেষ্টা করলাম আমি নাম্বারটা কমাইতে পারলাম না। শেষ পর্যন্ত 100 দিয়ে দিলাম। অত্যাধিক স্নেহ করতেন। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মিরপুরে অবস্থিত মাদারে ইলমি সারা বাংলাদেশে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে। জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ, এই মাদ্রাসায় এখনো তিনি কর্মরত আছেন, খিদমত করছেন। আমরা দোয়া করি রহমান ও রাহিমের দরবারে আল্লাহ যেন দ্বীনের খিদমতে তাকে এইভাবে আরো সার্ভিস দেওয়ার, দায়িত্ব পালন করার সুযোগ দান করেন এবং সুস্থতা দান করেন। তো সেই গুরুজন, গুণীজন, ওস্তাদ, তাকে আমি স্মরণ না করে পারছি না। মূলত আজকে এখানে উপস্থিত হওয়ার পেছনে তারও আন্তরিকতা, ইচ্ছা, এই বিষয়গুলো সহায়ক ভূমিকা পালন করেছে। আল্লাহ যেন আপনাদের সকলকে এই মাহফিলে উপস্থিত হওয়াটাকে ইবাদতের সওয়াব দান করেন। আমি অল্প কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করে যাবেন তো? বেশি লম্বা কথা বলবো না, না আমারও বডি ফিটনেস আছে, সময় আছে, সময়ও নেই, আর মাহফিল দীর্ঘায়িত করারও সুযোগ নেই। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে 11টার মধ্যেই মাহফিল ক্লোজ করব ইনশাআল্লাহ। তো এই সামান্য সময় আপনারা দেবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই অল্প সময় যে কথাগুলো আপনাদের সামনে আমি আরজ করব, উপস্থাপন করব, এই কথাগুলো প্রতিটা মনোযোগ দিয়ে একাগ্রতার সাথে শোনা এবং বিবেকের সাথে বোঝাপড়া শুরু করে দেয়া। রাজি আছেন? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। দেখুন, জনাব রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ পছন্দ করেন তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান, দ্বীনের বুঝ, দ্বীনের প্রজ্ঞা দান করেন। আল্লাহ যদি ফয়সালা দেন,
যে আমি দ্বীনের বুঝ পাবো, তাহলে আমি সৌভাগ্যের অধিকারী। যদি দ্বীন ইসলাম সম্পর্কে সঠিক ধারণা এসে যায়, আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্ম, সার্বজনীন ধর্ম, বিশ্বব্যাপী ধর্ম, শান্তি সম্প্রীতির ধর্ম, মানবতা প্রতিষ্ঠার ধর্ম, মানবাধিকার সংরক্ষণের ধর্ম, এই ধর্মটাকে আমরা যদি বুঝতে সক্ষম হই, তাহলে মৃত্যু পর্যন্ত কোনো ক্ষেত্রেই কোনো ঝগড়া থাকবে না, কোনো বিতর্ক থাকবে না, কোনো ইস্যুতেই, কোনো বিষয়ে বুঝ এসে গেলে প্রতিটি ক্ষেত্রে আমরা আল্লাহর মর্জি, আল্লাহর সিদ্ধান্ত, ওহীর ডিসিশনের কাছে মাথা নত করতে আমরা আগ্রহী হয়ে উঠব। ঠিক আছে না কথা? এই কাঙ্ক্ষিত আগ্রহটা আমাদের কাছে অনেকের কাছে নেই। এটার কারণ হলো বুঝ আসে নাই। আল্লাহ যেন সেই বুঝটা আপনাকে আমাকে দান করেন, আমিন। মোহতারাম হাজিরিন, ইসলামী শরীয়ত আর মানব রচিত আইন, ইসলামী শরীয়ত আর মানব রচিত মতাদর্শ, মতবাদ, এই দুই জিনিসের মধ্যে ওই পার্থক্য যে পার্থক্য স্রষ্টার সৃষ্টির মধ্যে। মনোযোগ আছে? ইসলামী শরীয়ত আর মানব রচিত মতাদর্শ, মানব রচিত আইনের মধ্যে তেমনই পার্থক্য যেমন পার্থক্য স্রষ্টার সৃষ্টির মধ্যে। স্রষ্টার সৃষ্টি পার্থক্য আছে কি নাই? আমরাও সৃষ্টি, আফজালুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানব জাতি। আমরা তো অজ্ঞতার দুর্বলতা নিয়েই দুনিয়াতে এসেছি, না জ্ঞান আর শক্তি নিয়ে দুনিয়াতে আসছি? কথা বলেন। মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসছি, তখন কি জ্ঞান নিয়ে আসছি? ভালো মন্দের মধ্যে পার্থক্য করার যোগ্যতা নিয়ে আসছিলাম? আওয়াজ দেবেন দয়া করে। রেসপন্স সাড়া না দিলে কোথা তো আসবে না। আমি কি করে আত্মতৃপ্তি লাভ করব যে আপনারা সম্মানিত শ্রোতা ভাইরা আমার বক্তব্য বুঝতে পারছেন? এই জন্য রেসপন্স দরকার, সাড়া দরকার। মুহতারাম হাজিরিন, আমরা তো দুর্বল, আমাদের ব্রেন দুর্বল, আমাদের চোখের দেখা দুর্বল, আমাদের কানের শোনাও দুর্বল, নাকি 100% আমাদের সমস্ত অঙ্গ শক্তিশালী? অপরদিকে আল্লাহকে, আল্লাহর একটা পরিচয় হলো তিনি আহকামুল হাকিমিন। সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি কি সমস্ত বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নই? আমি কি সকল শাসকের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক নই? তার প্রশ্ন এটা। তাহলে আল্লাহর পরিচয় তিনি আহকামুল হাকিমিন, তিনি শাসকদের মধ্যে শ্রেষ্ঠতম শাসক, বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক। একটা আরেকটা পরিচয় তিনি আরহামুর রাহিমিন, দয়াবানদের মধ্যে তিনি সবচেয়ে বড় দয়াবান, দয়ালু। নাকি তার চেয়েও বেশি দয়া অন্য কারো আছে? আওয়াজ চাই কি ভাই? এই ইমানি কথার উত্তর দিতে কোনো ভয় আছে? কোনো কৃপণতার সুযোগ আছে? সব জায়গায় নীরবতা পালন করা যায় না। যেখানে ইমানের প্রশ্ন আসবে সেখানে ইমানদারকে অবশ্যই জবাব দিতে হবে।
সব জায়গায় নীরবতা পালন করা যায় না। আল্লাহ আরহামুর রাহিমিন, তিনি দয়াবানদের মধ্যে সবচেয়ে বড় দয়ালু। তার চেয়ে বড় দয়া, তার চেয়ে বড় দয়ালু, দয়াবান, দয়া পরবশ, তার চেয়ে বড় দয়া মায়ার অধিকারী আর কেউ হতে পারে না। তাহলে আরহামুর রাহিমিন যার পরিচয়, আহকামুল হাকিমিন যার পরিচয়, খালিক আর মালিক যার পরিচয়, তার দেওয়া বিধান, তার দেওয়া শরীয়তের সাথে মানুষ রচিত মতবাদের তুলনা করা, এটা স্পষ্টত মূর্খতা, নিতান্তই ভ্রষ্টতা ছাড়া আর কিছু না। নো কম্পেয়ার, এখানে তুলনা করার কোনো অপশনই নাই, ঠিক কোন তুলনার সুযোগ নাই। আল্লাহ তো আল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, মনে প্রাণে এই কথা বিশ্বাস করতে হবে যে ইসলাম একটি শাশ্বত ধর্ম, ইসলাম একটি ভারসাম্যপূর্ণ ধর্ম। ইসলামে বাড়াবাড়ি নাই, ইসলামে আবার শৈথিল্য শিথিলতা প্রদর্শনেরও কোনো সুযোগ নাই। ইসলাম সকল প্রকার প্রান্তিকতা মুক্ত ধর্ম। ইসলামে কোনো বক্রতা রাখা হয়নি, কোনো অস্পষ্টতা রাখা হয়নি, বরং ইসলামের বিধান সমূহ ন্যায় নিষ্ঠার উপর প্রতিষ্ঠিত, সংশয় মুক্ত, শতভাগ নির্ভুল। সূরা কাহফের প্রথমে আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন এবং সেখানে ওই কিতাবে তিনি কোন রকম বক্রতা রাখেননি, কোন বক্রতা নাই। বক্রতা মুক্ত কিতাব, বক্রতা মুক্ত শরীয়ত। যে শরীয়তে 1% বক্রতা নাই, অস্পষ্টতা নাই, এই শরীয়ত নিয়ে বিতর্ক হবে কেন? এই শরীয়তের কোন বিধান নিয়ে ঝগড়া হবে কেন? এই শরীয়তের কোন পয়গাম নিয়ে আপনার আমার মধ্যে পরস্পরে ধাক্কা ধাক্কি মারামারি লাগবেই বা কেন? প্রশ্নই তো নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আমি ভাই সোজা হাঁটতেছি তো, জি লাইনটা বোঝার চেষ্টা করে। ওয়াজ মানে শাব্দিক অর্থে উপদেশ, আর আমি ওয়াজের আরেকটা তরজমা করি, ওয়াজ মানে ওয়াশ। ওয়াজ মানে ওয়াশ। ওয়াশ, এটা কিন্তু শাব্দিক অর্থ না। ওয়াজ শুনে শ্রোতাকে ওয়াশ হতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। দেখুন, আমি সঠিক বললে দয়া করে উত্তর দেবেন। রোগিনী নারী হোক কিংবা পুরুষ হোক, রোগাক্রান্ত হলে ডাক্তারের কাছে যায়, চিকিৎসকের কাছে যায়, অঞ্চল ভিত্তিক ট্রিটমেন্ট হয়। কুমিল্লায় ভালো ডাক্তার আছে। ক্ষেত্র বিশেষে রোগ যদি জটিল হয়, কুমিল্লার ভালো ডাক্তার যদি রেফার করে, তাহলে ঢাকায় যায় মানুষ। ঢাকায় গিয়েও যদি সুফল না আসে, টাকা থাকলে মানুষ সিঙ্গাপুর যায়, মাউন্ট এলিজাবেথ হসপিটাল যায়, কি যায় না? চিকিৎসার লাইনে যার যতটুকু শক্তি, সামর্থ্য, অ্যাবিলিটি আছে, তিনি অতটুকু দৌড়ান, এটা আমরা জানি। গ্রাম থেকে শহর পর্যন্ত সব জায়গায় মানুষ সুস্থ থাকবার জন্য ডাক্তার আর চিকিৎসকের কাছে যায়, যায় না? দয়া করে জবাব দিয়ে। আমি জিজ্ঞেস করি, চিকিৎসকেরা কি কখনো ভুল করে না?
ভুলের পার্সেন্টেজ কম হতে পারে, 5% ভুল করলেও তো করে, 2% ভুল করলেও তো করে, 1% ভুল করলেও তো করে। রুগী চিকিৎসককে, ভালো বিশেষজ্ঞ ডাক্তারকে 1000 টাকা ভিজিট দিয়ে দেখিয়ে আসছেন, প্রেসক্রিপশন করিয়ে নিয়ে আসছেন, 3 দিন 4 দিন প্রেসক্রিপশন ফলো করবার পরে আবার রুগী দৌড়াইয়া ডাক্তারের কাছে গেছেন, কি ওষুধ দিলেন, আমার তো 12টা বেজে গেছে। এইরকম রেকর্ড কি 2, 4, 5টা 10টা নাই? শুধু বাংলাদেশে, পৃথিবীর অন্য জায়গায় নাই? তাহলে বোঝা যায় পরিমাণ কম হলেও ডাক্তাররাও কখনো কখনো ভুল করে। বহু রেকর্ড আছে, রুগী আবার ডাক্তারের কাছে যাওয়ার পরে, চেম্বারে দেখা করার পরে, ডাক্তার সাহেব আমার অবস্থা তো খুব খারাপ, আপনার কাছে আসার আগ পর্যন্ত আমার যন্ত্রণা ছিল, কিন্তু আমি রাত্রে তো কন্টিনিউ ঘুমাইতাম, আপনার ঔষধ খাওয়ার পরে আজকে বিগত 3 দিন 1 ঘন্টাও ঘুমাইতে পারি নাই। নাই? ডাক্তার বলে সরি, আই এম সরি। এই ঔষধটা 3 নম্বরটা আমি কিভাবে লিখলাম আমিও তো বলতে পারতেছি না। এই ঔষধটা আমি কিভাবে দিলাম? ওই সময় কি আমি মোবাইলে কারোর সঙ্গে কথা বলছিলাম, নাকি অন্য কোনো চিন্তা করছিলাম? সরি, এই জায়গায় একটু প্রবলেম হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিয়েন, নতুন ঔষধ দিলাম, যা। এইরকম কি 2, 4, 5টা প্রমাণ নাই? আছে। আমি মনে করি আরো বেশি আছে। এটা সব মানুষ জানেও, ডাক্তাররা ভুল করে, এই মেসেজ ভুলের পরিমাণ কম হলেও তারা করে, রোগীর ক্ষতি হয়, এরকম 2, 4, 5টা 10টা প্রমাণ আছে, এই খবর সবার জানা। তারপরেও মানুষ সুস্থ থাকবার জন্য চিকিৎসকের শরণাপন্ন হয়, চিকিৎসকের কথা 100% অনুসরণ করে। আমার প্রশ্ন, চিকিৎসক ভুল করে তারপরেও চিকিৎসকের কথা মানতে রাজি, সুস্থ থাকবার স্বার্থে, বিপরীতে আসমানের সিদ্ধান্ত, আসমানওয়ালার সিদ্ধান্ত, কোরআন সুন্নাহর সিদ্ধান্ত, ওহির সিদ্ধান্ত 1% ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই বাস্তবতার পরেও ওহির সিদ্ধান্ত শতভাগ অনুসরণ করার ক্ষেত্রে এত কৃপণতা কেন? মানতে চাই না কেন? এটারা আপনারা আপনাদের ভাষায় ঘাউরামি বলবেন না মূর্খতা বলবেন? গাউরামি। আপনি একগুয়েমি বলেন, ঘাউরামি বলেন, মূর্খতা বলেন, যাই বলেন, বিপর্যয় ছড়িয়ে পড়ার জন্য, সম্প্রীতির পরিবেশ নষ্ট হওয়ার জন্য এতটুকুই, দ্যাটস এনাফ, যথেষ্ট। ঠিক। এই কুৎসিত মানসিকতাই যথেষ্ট আপনার আমার মধ্যকার সুসম্পর্ক নষ্ট হওয়ার জন্য। যদি সাচ্চা পাক্কা মুসলমান হয়ে থাকি, যদি নির্ভেজাল মুসলমান হয়ে থাকি, তাহলে এজ এ মুসলিম প্রথমেই ফার্স্ট আপনাকে আমাকে মৌলিকভাবে সিদ্ধান্তে আসতে হবে যে আমি চিকিৎসককে যত না মানি, আল্লাহ আল্লাহ রসুলকে তার চেয়েও বেশি মানবো, কোরআন আর সুন্নাহর কাছে মাথা নত করব, কোনো ক্লেম করব না, কোনো অবজেকশন করব না, অযথা ঝগড়া করব না। এই একটা পয়েন্টে সিদ্ধান্ত নিলে সকল ঝগড়াঝাটি খতম হয়ে যাবে, খতম। আমি কি ভুল বলছি? এগুলি মৌলিক কথা। এই মৌলিক কথাগুলো আমরা ব্রেনে নিতে চাই না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পারিবারিক ভাবে, বিয়ে শাদীর লাইনে, লেখাপড়ার লাইনে, ব্যবসার লাইনে, হালাল হারাম ফতুয়া দেওয়ার ক্ষেত্রে কিছু বলতে গেলে এক শ্রেণীর বুদ্ধিজীবী আমাদেরকে বলে না, রাখেন তো আপনাদের সরাসরি। আরে যুগ কোথায় গেছে, পৃথিবীটা উন্নত হয়ে গেছে, এখন উন্নয়নের জোয়ার চলতেছে, প্রযুক্তি নির্ভর পৃথিবী, দেখেন না আপনারা, বুঝেন না কিছু? কিছু কিছু মানুষ আমাদেরকে বলে কি উন্নতি হয়েছে, আগে নরমাল কাগজে লিখতাম, এখন ভালো কাগজে লিখি। এই তো আগে কম দামি কলমে লিখতাম, এখন দামি কলমে লিখি। এই তো আগে নরমাল নিম্নমানের কালি ইউজ করতাম, এখন ভালো কালি ইউজ করি। এই তো আগে অর্ধশিক্ষিত অল্প শিক্ষিতরা লিখতো, এখন
ব্যারিস্টার এবং পিএইচডি হোল্ডার যারা ডক্টরেট করছে তারা লেখে। এই তো আমি প্রশ্ন রাখতে চাই যে কালিও উন্নত, কাগজও উন্নত, কলমও উন্নত, লেখকও উচ্চ শিক্ষিত। চারটা জিনিস, কালিও উন্নত, কলম কাগজও উন্নত, লেখকও উচ্চ শিক্ষিত, কলম কলমও উন্নত। চাইরোটা উপাদান উন্নত, কিন্তু যেটা লেখা হইলো সেটা জাল, সেটা ভুয়া। একজনের জমি আরেকজনের নামে লিখে দিল। এই উন্নয়নের ধাপ ধারি না, এই উন্নয়নের আমরা কোনো পরোয়া করি না। এই উন্নতি প্রগতির আমাদের কাছে কোনো ডিমান্ড নাই। আপনার কালি ভালো, কলম ভালো, লেখক ভালো, কাগজ ভালো, কথাটা লিখলেন মিথ্যা। এত সব ভালোর সমাবেশ ঘটাই আমার কি লাভ? কি লাভ? বিপরীতে কালি নিম্নমানের, কাগজ নিম্নমানের, কলম নিম্নমানের, লেখক বেচারাও অর্ধ শিক্ষিত, ক্লাস 5-10 পর্যন্ত পড়তে, বেশি দৌড় নাই, কিন্তু লেখাটা সত্য লিখছে, এটার দাম আছে। এটা কি আছে ভাই, মাথায় ঢুকে কিছু? আমি যে শুরুতে বলছিলাম কথাগুলো মনোযোগ দিয়ে শোনার লাগবে, এমনি এমনিতেই বলিনি, কিছু কথা ভিতরে নেওয়ার জন্য বলছি। যদি অল্প কয়েক মিনিটের কথা আমাদের ভিতরে ঢুকে আমরা যদি ভাবতে শুরু করি, তাহলে ভাবনায় আমরা সততার উপরে অবিচল থাকতে পারবো। আর যদি না ভাবতে চেষ্টা করি, না ভাইবা থাকি, তাহলে আমরা শুধু মিসগাইড হতে থাকবো, বিভ্রান্ত হতে থাকবো, আর আমাদের পরিবেশ শুধু নষ্ট হতে থাকবে। ভাবতে রাজি আছেন? টাউনের বাড়িতে আসছে আত্মীয় স্বজন, এসে দেখে অবাক, কিরে এই 8টা-9টা রুম, প্রত্যেকটা রুমে এসি। কিরে ভাই, আপনি তো আমাদের বাড়িতে মাত্র একটা ঘরে, আপনার বাড়ির 9টা রুমে 9টা এসি, এত টাকা? আল্লাহ, বাড়িওয়ালা কয় আল্লাহর মেহেরবানি। লিফট থেকে নামলেই প্যারাডো গাড়ি রেডি, প্রত্যেকটা রুমে এসি। ইনকোয়ারি করে দেখা গেল বিদ্যুতের লাইনটাই অবৈধ। আমি ভুল বলতেছি? মাইন্ড করতেছেন? বিদ্যুতের লাইনটাই এই অবৈধ লাইন দিয়ে আমি রুমে রুমে এসি চাই না, বৈধ লাইন দিয়ে আমি শুধু ফ্যানের উপরেই থাকতে চাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করো। আমিন। जीते का जिगर चाहिए शाही का तजस्सुस, जीते का जिगर चाहिए शाही का तजस्सुस, जी सकते हैं बेरोशनी दानिश व फरंग, कर बुलबुलो ताऊस की तकलीद से तौबा, बुलबुल फकद आवाज ताऊस फकत रंग। তুমি ইসলাম নিয়া বাঁচতে চাও, ইমান বাঁচাইতে চাও, তুমি বাঘের মতো, সিংহের মতো কলিজাওয়ালা হও, তাহলে পারবা, না হইলে পারবা না। ডক্টর ইকবাল বলছেন, আমি না, বাঘের মতো, সিংহের মতো গর্জন দাও, বাঘের মতো কলিজাওয়ালা হও, তাহলে ইমান, ইসলাম, দিন, শরীয়ত বাঁচাইতে পারবা। আর যদি তুমি যেখানে যেমন সুবিধা, সেখানে তেমন রং, তাহলে জীবনে তোমার ইসলাম টিকবে না, তোমার ঈমান বাঁচবে না। ডক্টর ইকবাল বলেন, তুমি কেমন মুসলমান যে তুমি কোকিলের কণ্ঠ দেখেই, কণ্ঠ শুনেই পাগল হয়ে গেলা। আর এই কোকিলের কাছে মাত্র একটা গুণ, শুধু কণ্ঠটাই, কণ্ঠই তোমারে পাগল আর মাতাল বানাইয়া দিল। তুমি মুসলমান, এটাও তুমি ভুলে গেলা। তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটাও তুমি বেমালুম ভুলে গেলা। তুমি আল্লাহর হুকুম মেনে দুনিয়ার জীবন পার করতে বাধ্য, এটাও তুমি বেমালুম ভুলে গেলা। শুধু কোকিলের এই কণ্ঠই তোমাকে পাগল আর মাতাল করে ফেললো। আরে আহম্মক, আমাকে জবাব দাও,
কুকিলের কাছে শুধু কণ্ঠটাই আছে, আওয়াজটাই আছে, আর তো কিছু নাই। কুকিলটার কাছে তো 10-20 কেজি গোশত মাংসও নাই। তুই পাগল হইলে কোন দুঃখে? আছে 5 কেজি গোশত পাওয়া যাবে? আছে শুধু কণ্ঠটাই। এই একটা কণ্ঠই তোমারে মাতাল করে ফেললো। আরে আহম্মক মুসলমান, তুমি তো ময়ূরের শ্বাস দেখেই পাগল হইলা, মাতাল হইলা। ময়ূরের কাছে তো শ্বাসটাই আছে, আর কি আছে? শ্বাস ছাড়া আর কিছু আছে? তো ময়ূরের শ্বাস দেখে তুমি পাগল হইবা, আর কুকিলের কণ্ঠ দেখে তুমি মাতাল হইবা। এই জন্য তো তুমি দুনিয়াতে আসো নাই। রাখো ময়ূরের শ্বাস দেখা বন্ধ করো, কুকিলের কণ্ঠের পাগলামি আর মাতলামি ছেড়ে দাও, তুমি আল্লাহ আল্লাহ রসুলের পথে আসো। কারা কারা রাজি আছেন? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। বুঝার দরকার। আল্লাহ আমাদেরকে বুঝ দাও। মোহতারাম হাজিরিন, এই শীতকালে সকালবেলা কুয়াশা হয় না? ভোটাভুটির সময় সাত সকালে প্রার্থীরা উঠা মানুষের কাছে ভোট চাইতে যায় না? আপনাদের দেশে ঘটছে কিনা জানি না, আমাদের উত্তরবঙ্গে আমি কয়েকবার দেখছি। আমি নিজেও তো এমপি ইলেকশন করছি। কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। সামনে গাছ, প্রার্থী কয় আসসালামু আলাইকুম, ভোটটা দিয়ে। আমাদের উত্তরবঙ্গে হয়েছে অনেক। আমিও প্রার্থী হইয়া যখন হাঁটি, আমারও এরকম মাঝে মধ্যে একটু ভুল গুজব। যে চোখের নিয়ে এত অহংকার, এই চোখটা কুয়াশা ভেদ করে 10 হাত দূরে যায় না। এই চোখের উপরে নির্ভর হইয়া আমি জীবন পরিচালনা করব, এই সিদ্ধান্ত নেওয়াই তো বোকামি। কথা বলে, কথা মাথায় ঢুকে? আপনি ট্রেনে উঠছেন, আপনার ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, পাশের লাইন দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছে, স্টেশন মাস্টার আটকাই রাখছে আরেকটা ট্রেন যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, যার জন্য আপনার ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো। একটা সময় আর একটা ট্রেন যাচ্ছে পাশের লাইন দিয়ে, আপনি জানালা দিয়ে সিটে বসে জানালা দিয়ে দেখবেন, মনে হবে যে চলন্তটা বসা, আপনারটা চলতেছে। ভাই কখনো কি কারো ক্ষেত্রে এরকম হয়েছে? হ্যাঁ, কার কার হয়েছে হাত দেখান। সবাই না, যার যার এক্সপিরিয়েন্স আছে। তাহলে আমি সঠিক বলতেছি? জানালা দিয়ে দেখলে মনে হয় আমারটা চলে, আর যেটা যাচ্ছে ওইটা দাঁড়ানো আছে। এটা হয় না? চোখ যে আমাকে এই গাইডটা করলো, এটা কি ঠিক করলো না ভুল করলো? তাহলে চোখ ভুল করে, চোখ ভুল বেশি করে না, কিন্তু মাঝে মধ্যে করে। কথা ঠিক না? ঠিক। আর কান, খাদে মেরে কই পানি দাও, দেয় পান। বউরে কই গেঞ্জি দাও, দেয় চশমা। কথা বুঝেন নাই? চাই ওইটাই যেটা আমার দরকার, কিন্তু শুনে আর একটা। কান ভুল শোনা, এটা কি আপনি ফেলে দেবেন? এই জন্য তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যাই শুনে তাই আরেক জায়গায় গিয়ে কয়। না, তুমি ইনকোয়ারি করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ফাসিক কোন খবর নিয়ে আসলে আগে কি করো? জাস্টিফাই করো। ওখানেও জাস্টিফাইর কথা আসছে। আর এমনি শুনতে ভুল করে কান, এটারও সমূহ সম্ভাবনা আছে। আর নাক, সর্দিতে জাম হয়ে থাকলে দুর্গন্ধ সুগন্ধি কিছুই টের পাওয়া যায় না। কয়টা গেল? 3টা। জন্ডিস টাইফয়েড হইলে হোটেল সেরাটনের বাবুর্চি রান্না করে দিলেও বমি আসে, স্বাদ নষ্ট হয়ে যায়। আর ত্বক,
ইনস্তিসিয়া অবশ করার ইনজেকশন পুশ করে আমার সামনে কাটতে সেলাই করলো, আমি বুঝি না, পাওয়ার চলে যায়। এটাই পাঁচটা শক্তি, যেটাকে বলে পঞ্চ ইন্দ্রিয়, হাওয়াসে খামসা বলি আমরা। এই পাঁচটা অঙ্গের শক্তি, পাঁচটা অঙ্গ যদি সচল থাকে তাহলে মানুষের ব্রেন সচল থাকে। এই পাঁচটা অঙ্গ ভুল করলে মানুষের ব্রেন ভুল করে। তাহলে পাঁচ অঙ্গের উপরে 100% শতভাগ নির্ভরশীল হওয়া যায় না। তো ব্রেনের উপরে, ওই ব্রেন তো এই পাঁচটার উপরে নির্ভরশীল, ওই ব্রেনের উপরে নির্ভর হওয়া যায় কিভাবে? সুতরাং ব্রেন নির্ভর ধর্ম পালন নয়, ব্রেনের উপর নির্ভরশীল হয়ে দুনিয়ার জীবন পার করা নয়, পঞ্চ ইন্দ্রিয়ের উপর নির্ভরশীলতা করে দুনিয়ার জীবন পার করা নয়। যদি দুনিয়ার আখিরাতকে আলোকিত করতে চাই, আল্লাহ আল্লাহর রসুলের সন্তুষ্টি অর্জন করতে চাই, যদি জান্নাতে আল্লাহর নবীর সঙ্গে থাকতে চাই, তাহলে একটাই সিদ্ধান্ত নিতে হবে, সেটা হলো ওহির সিদ্ধান্তের আলোকে জীবন পরিচালনা। এর বাইরে কোনো কথা নাই। কারণ সাগর শুকে যেতে পারে, পাহাড় নড়ে যেতে পারে, কিন্তু ওহির সিদ্ধান্ত কখনো কি হয় না, ভুল হয় না। সুতরাং ওহির সিদ্ধান্তের সাথে মানব রচিত মতাদর্শের কম্পেয়ার করা, এটা বাটপারি, এটা মূর্খতা, এটা ঘাউরামি, এটা একগুঁয়েমি। এই রাস্তা পরিহার করতে হবে, নচেত ইসলাম আর ইমানের মজা আসবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করো। মোহতারাম হাজিরিন, রব্বুল আলামিন সূরা তাহার 124, 125, 126 কি বলছেন? ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির মানে আমার বিধান থেকে মুখ ঘুরাবে, যে আমার বিধান মানতে চাইবে না, মুখ ফিরিয়ে নিবে, তার জীবন ও জীবিকা সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠাবো। পানিশমেন্ট, যখন এই আল্লাহর বিধান অমান্যকারীকে অন্ধ অবস্থায় আল্লাহ উঠাবেন, হাসর হবে তার অন্ধ অবস্থায়, তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবে, ক্লেম করবে, রব্বি লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, আল্লাহ তুমি আমারে অন্ধ বানাইলে কেন? আমি তো দুনিয়াতে চোখওয়ালা ছিলাম, আমি তো দুনিয়াতে চোখ দিয়ে দেখতাম, আমি তো চক্ষুষ্মান ছিলাম, তুমি আমাকে অন্ধ বানালে কেন? কি অপরাধ আমার? আমি কি ক্রাইম করছি আল্লাহ? আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার বিধান, আমার আয়াত তোমার কাছে আসছে, তুমি ভুরুক্ষেপ করো নাই। আমার বিধান, আমার আয়াত তোমার কাছে আসছে, তুমি ভুলে গেছো, আজকেও তোমাকে ওইভাবে ভুলে যাওয়া হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর বিধানকে অমান্য করার কোনো সুযোগ নাই। এবং কিছু মানি না, সুবিধাবাদ জিন্দাবাদ, এই দৃষ্টিভঙ্গিকে ইসলাম সমর্থন করে না, পুরোটাই মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, এক পাও ভিতরে এক পাও বাহিরে, এই ভণ্ডামি ছাইড়া দাও। কি আল্লাহ কোরআনে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, যারা মানে না তারা কি জাহিলিয়াত আমলের বিধান চায়? এটা হবে না। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, আমি আল্লাহর চেয়ে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আমি আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে আছে? আমি আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর নাই। সুতরাং আল্লাহ যদি উত্তম বিধানদাতা হয়, আল্লাহ যদি শ্রেষ্ঠতম বিচারক হয়, আল্লাহ যদি শ্রেষ্ঠতম শাসক হয়, আল্লাহ যদি শ্রেষ্ঠতম দয়াবান হন, তাহলে আল্লাহর সীমারেখা লঙ্ঘন করা, আল্লাহর সীমা লঙ্ঘন করা, এটা মানে আল্লাহর ক্ষতি করা না, নিজের ক্ষতি নিজেই করা। আল্লাহ বলেন ওয়াইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসা, সূরা তালাক, যে আমি আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করলো, সে প্রকারান্তরে নিজের উপরে কুড়াল মারলো, নিজেই নিজের ক্ষতি ডেকে আনলো। আরে আল্লাহর বিধান অমান্য করে, আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে
আল্লাহর ক্ষতি করার শক্তি দুনিয়াতে কারণ এই ক্ষতি তো আমি করলাম আমার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, বুঝার তৌফিক দান করো। অনেকে বলে যে হুজুর নতুন কিছু কন, নতুন কিছু ইসলাম থেকে মডার্ন বানান, মডার্নাইজেশনের দৃষ্টিভঙ্গি লালন করেন, আধুনিকায়নের দৃষ্টিভঙ্গি লালন করেন, আমাদেরকে বুঝায়। এগুলো পুরান ওয়াজ বাদ দেন। আমি তাদের সেই জ্ঞান পাপীদের উদ্দেশ্যে বলি, তোমার মাথার উপরে যে আসমান নামের ছাদ দেখতেছো এটাও তো অনেক পুরান, এটা চেঞ্জ করো। যে সূর্যটার আলো প্রতিনিয়ত গ্রহণ করছো এই সূর্যটাও তো অনেক পুরান। যে চন্দ্রের স্নিগ্ধ আলো জগৎবাসী গ্রহণ করছে এই চন্দ্রটাও তো পুরান। এখানে তোমার আধুনিক সূর্য বানাইবার ইচ্ছা নাই, আসমান নামের আধুনিক ছাদ বানাইবার ইচ্ছা নাই। আল্লাহ ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আল্লাহ আসমানকে আমাদের জন্য এমন চমৎকার ছাদ বানাইছেন। আল্লাহ বলছেন নিজ হাতে বানাইছেন, সস্তা করে দিয়েছে। আল্লাহ জাআলাস সামাআ সাকফান মাহফুজা, সুরক্ষিত ছাদ বানিয়েছেন। ওয়াল আরদা ফিরাশাম মিহাদা, জমিনকে চমৎকার বিছানা বানিয়েছেন। আল্লাহর ছাদ এত সুন্দর, কোথাও কোনো ছিদ্র নাই, কোথাও কোনো জায়গায় জং ধরে নাই। আল্লাহর এই তৈরি ছাদ এত নিখুঁত যে কিয়ামত পর্যন্ত ছাদ পুরান মনে হয় নাই, নতুনই থাকবে। ঠিক তদ্রূপ আল্লাহর ওহীর কিতাব, সর্বশেষ আসমানি কিতাব, যদিও বা নাজিল হয়েছে 1450 বছর আগে, কিন্তু আসমানের মতো, আসমান যেরকম কিয়ামত পর্যন্ত এইরকম থাকবে, আল্লাহর 30 পারা কোরআন সর্বশেষ আসমানি কিতাব কিয়ামত পর্যন্ত এইরকমই থাকবে। কথা বুঝেন নাই? আসমানে হাত দেওয়ার যেমন কোনো প্রয়োজন নাই, কিয়ামত পর্যন্ত এই ছাদ আমাদের রক্ষা করার জন্য যথেষ্ট। ঠিক ওহীর কিতাব, সর্বশেষ আসমানি কিতাব আমাদেরকে সুরক্ষা, দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা দেওয়ার জন্য আসমানি কিতাবও যথেষ্ট। কোরআনে কোনো ভেজাল নাই, ইসলামে কোনো ভেজাল নাই। সুতরাং অশান্ত দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার কার্যকর ফর্মুলা একমাত্র ইসলামের কাছে আছে, আর কারো কাছে নাই, আর কারো কাছে নাই। কথা ঠিক না? ঠিক আছে, আর কারো কাছে। এখন আপনার প্রবলেম সলভ করার জন্য আপনি যদি জায়গা মতো না আসেন, কপাল তো আপনারটাই, আপনি পড়ছেন। যেই লোক রুগী নিয়ে যায় বিদ্যুৎ অফিসে চিকিৎসার জন্য, তারে আমি তো আপনার পাগলাগারদে ভর্তি করতে বলবো। কথা বুঝাইতে পারি নাই? রুগী নিয়ে ট্রিটমেন্টের জন্য গেছে কোথায়, এরে কি বলবেন? পাগল। আর এক লোকের বাড়িতে কারেন্ট চলে গেছে, বাল্ব ফিস হয়ে গেছে, হে চলে গেছে ঢাকা মেডিকেল, কি বলবেন? ওদেরকে যদি আপনি পাগল বলেন, যারা সমস্ত সর্বক্ষেত্রে যে কোনো সংকটে পরিস্থিতিতে যারা সমাধান কোরআনের কাছ থেকে নেবে না, ওহীর রাস্তায় নেবে না, ইসলামের কাছ থেকে সমাধান নিতে চায় না, তারাও তো ওই রকম পাগল। আর এই পাগলদেরকে তো পাগলাগারদে নেওয়া দরকার। সুস্থদের কাতারে বসবাস করার কোন অধিকার তাদের থাকতে পারে। ওয়ায় নাকামি মাতায়ে কা রওয়া জাতা রাহা, ওয়ায় নাকামি মাতায়ে কা রওয়া জাতা রাহা, কারওয়া কে দিল সে সাসে জিয়া জাতা রাহা। আমাদের ফিলিংস নষ্ট হয়ে গেছে, আমাদের চেতনা নষ্ট হয়ে গেছে, আমাদের মেন্টালিটি নষ্ট হয়ে গেছে, আমাদের রুচি নষ্ট হয়ে গেছে। লাইনে আসতে রাজি কিনা ভাই? আচ্ছা বলেন তো, শেষে এসে ফিনিশিং দেই, দোয়ায় যাব। আচ্ছা আপনারা কি সূরা ফাতিহা নামাজ পড়েন না নামাজ সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়েন? এটা কি নামাজে প্রত্যেক রাকাতে বাধ্যতামূলক না? সূরা ফাতিহার মধ্যে কি এই দোয়া আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? কি অর্থ? হে আল্লাহ তুমি আমাদেরকে সোজা সহজ পথ দেখাও, তাই না? তারপরে কি বলি? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম,
না, যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো সেই অনুগ্রহ প্রাপ্তদের পথ তোমার কাছে চাই। এখন অনুগ্রহ প্রাপ্ত কারা? আর এক আয়াতে তাফসীর পাওয়া যায়, নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, এই 4 শ্রেণীর মানুষ আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত। আমি শুধু এতটুকু বললেও তো পারতাম, আল্লাহ আমাকে এতটুকু শিখাইলেও পারতেন। আল্লাহ তোমার কাছে সোজা রাস্তাটা চাই। সোজা রাস্তা কোনটা? ওই 4 শ্রেণীর মানুষ যে রাস্তায় চলছেন ওইটা। তারপরে আবার গায়রিল মাগদুবি আলাইহিম, অভিশপ্তদের রাস্তা চাই না। যারা তোমার অভিশপ্ত বান্দা তাদের রাস্তা চাই না। আবার ওয়ালাদ দাল্লিন, যারা পথভ্রষ্ট তাদের রাস্তাও, জোরে বলেন। তো অভিশপ্ত দ্বারা কারা? ইহুদিরা উদ্দেশ্য। আর ওয়ালাদ দাল্লিন, দাল্লিন দ্বারা উদ্দেশ্য কারা? খ্রিস্টানেরা। তাহলে আমি নামাজে দোয়া করতেছি প্রত্যেক রাকাতে, এই দোয়া যে কত গুরুত্বপূর্ণ। হে আল্লাহ, আমি তোমার কাছে নবী, সিদ্দিক, শহীদ, সালেহদের রাস্তা চাই, অভিশপ্তদেরটা চাই না, পথভ্রষ্টদেরটা চাই না। অর্থাৎ ইহুদিদের রাস্তাও আমরা হাঁটতে চাই না, খ্রিস্টানদের রাস্তাও হাঁটতে চাই না। দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ ইহুদি খ্রিস্টানের রাস্তা চাই না। আবার মসজিদ থেকে বাইর হইয়া কর্মক্ষেত্রে গিয়ে আবার তাদের রাস্তায় চলতেছি। এটা তো মুনাফিকি আর বাটপারি ছাড়া আর কিছু। আসুন দোয়ার সাথে কাজের মিল রাখি। কি ভাই, আমি ভুল বলতেছি? এরকম দোয়া করে লাভ কি? দোয়ায় আল্লাহর কাছে নামাজের প্রত্যেক রাকাতে বলতেছি। অনেক নামাজি আবার দাবি করে আমিও তো নামাজ পড়ি, অনেক বলে আমি বড় মুসলমান। হ্যাঁ, তুমি কেমনে আমার চেয়ে বড় মুসলমান হইলা? তো মুসলমান তো ভাই আমি আপনার চেয়ে বড়, এই কথা কই না, কিন্তু আমরা তো সবাই নামাজে দোয়া করি, ইহুদি খ্রিস্টানদের পথ চাই না। কাজের মধ্যে গিয়েও তো তাদের রাস্তায় হাঁটা যাবে না, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি যে শরীয়ত আল্লাহর কাছ থেকে নিয়ে আসছি এই শরীয়তের অধীনে নিজেকে ন্যস্ত না করবে পরিপূর্ণ রূপে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই রিয়াজুল জান্নাহ মাদ্রাসায় ওহীর শিক্ষা দেওয়া হয়। কিসের শিক্ষা দেওয়া হয়? ওহীর শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হেদায়েতের মশাল জ্বালাবে, মানুষ দাওয়াতের মিশন নিয়ে দিক দিগন্তে ছড়িয়ে পড়বে। আজকে রিয়াজুল জান্নাহর স্টুডেন্ট বয়সে ছোট্ট, এক পর্যায়ে সারা পৃথিবীর জন্য আল্লাহ তাকে দায়ীও বানাই দিতে পারে। কারণ এই শিক্ষা ব্যবস্থায় কোথাও কোনো ভুল নাই, কোথাও কোনো মিস্টেক নাই। সুতরাং এই লাইনেই আমাদেরকে পারদর্শী হইতে হবে এবং যে কোনো সংকটের সমস্যায় পরিস্থিতিতে আমাদেরকে কোরআন সুন্নাহর শরণাপন্ন হতে হবে, ইসলামের শরণাপন্ন হতে হবে, অন্য কারো শরণাপন্ন হওয়া যাবে না। হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি সে যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। আসুন আমরা এই নির্ভেজাল, পরিচ্ছন্ন, এই নিরাপদ